শ্রীকৃষ্ণ রাধে রাধে। সকল বন্ধুবর্গ এবং ভক্তবৃন্দের মঙ্গল সাধনার সহিত সকলের শারীরিক মানসিক সুস্থতা কামনা করে এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রাঙা চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করে আমি আমার সমস্ত কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দকে আজ সারাদিনের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করলাম। জল দান করার সহজ পদ্ধতি হলো, সব কিছুর আগে জেনে নেওয়া দরকার সূর্যদেবকে আমরা কেন জলার্ঘ্য করে থাকি। সূর্যদেব আমাদের নাম যশ খ্যাতি সৃজনশীলতা প্রদান করে থাকে। এটা গেল একটা দিক। আবার আমাদের শরীরে যে 7টি বিশেষ চক্র রয়েছে তার মধ্যে তৃতীয় চক্র মণিপুর চক্র। মণিপুর চক্রকে উজ্জীবিত করে তোলে, যা আমাদের আত্মবিশ্বাস সৃজনশীলতা হজম প্রক্রিয়াকে উন্নীত করে। আপনার জন্মছকে যদি সূর্যদেবের উগ্র প্রভাব থাকে বা উপরোক্ত বিষয়ক সুপ্রভাব পেতে চান, তাহলে কাল থেকেই শুরু করে দিন সূর্যদেবকে জলার্ঘ্য দেওয়ার বিধি। কিভাবে দেবেন? প্রতিদিন একই সময়ে দুপুর 12টার পূর্বে যতটা সকাল সম্ভব নির্দিষ্ট সময় বেছে নেবেন। একটি তামার ঘটিতে গঙ্গা জল নেবেন। শুদ্ধ জল নিয়ে তাতে কিছুটা লাল চন্দন, লাল ফুল এবং আখের গুড় সহযোগে 3 বার মন্ত্র উচ্চারণ করে পূর্ব দিকে মুখ করে জল প্রদান করুন। জল প্রদান করার সময় কোনো খোলা স্থানে বা ছাদে আপনি বিধি সম্পন্ন করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন জল যেন পায়ে না লাগে। জল ফেলার জন্য একটা ছোট্ট পাত্র নেবেন, যেটা আপনি ব্যবহার করবেন। সূর্যদেবকে জলার্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্রটি বলবেন: ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। শেষে ওং ঘূর্ণি সূর্যায় নমঃ এই মন্ত্রটি 3 বার বলে প্রণাম করবেন এবং প্রতিদিন আদিত্য হৃদয়ম স্তোত্র পাঠেও যেন আপনি করবেন। আপনি যথেষ্ট সুফল পাবেন। আপনার সমস্ত রকম দিক থেকে আপনার উপকার হবে। এই মন্ত্রটি পাঠ করবেন। বিশেষত যাদের রবি গ্রহ খুব দুর্বল তাদের জন্য এটি খুবই উপযুক্ত মন্ত্র।